অরাজকতার আরেক নাম বিশালগড় মহকুমা, যেখানে মাফিয়াদের স্বর্গরাজ্য বলা চলে। এই চরিলাম বিশালগড় এলাকা জুড়ে এখানে সমাজদ্রোহীদের অবাধ বিচরণ। এখানে দীর্ঘদিন ধরেই বিজেপি ছেড়ে প্রচুর সংখ্যক লোক জাতীয় কংগ্রেস দলে যোগদান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা হতে দিচ্ছিল না। কোনো না কোনো কারণে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা, তারপরে এদের লাল চক্ষু উপেক্ষা করেই আজকে এটা সিদ্ধান্ত নিলেন যে যাই হবার হবে কংগ্রেস দলে যোগদান করব। এবং এই কংগ্রেস অফিস আগেও এর উপর বিগত সরকারের আমলে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই আমলেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর এই অফিসের উপর দু তিনবার আক্রমণ সংঘটিত হয়েছে এবং এটাকে গুলি দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এদের একটা সেন্টিমেন্ট স্বাভাবিকভাবেই কংগ্রেস দলে যোগদান করবে, কাজে আমরা কংগ্রেস এই ভগ্নাবস্থার মধ্যেই এই কংগ্রেস ভবনে আমরা যোগদান করি। তো দীর্ঘদিন বাদে এই এলাকায় বিজেপির সঙ্গে যারা যুক্ত ছিল তারা তাদের সঙ্গ ত্যাগ করে আজকে কংগ্রেস দলে সামিল হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে, তাদেরকে আমরা স্বাগত জানাতে এসেছি। আমার বাপ বিজেপির মেম্বার, আমার আজকে মাসে বিজেপির খোলা হয়নি, আমি নির্দোষ ভাই। আমার তাড়াতাড়ি হসপিটাল হয়ে আমার মাইরে লাগছে। ওই তো আমার ভাই রে, ওই তো আমি আমার বিরুদ্ধে বলাটা, কারণ যে রাজ্যে আমাদের রাজ্যের গৌরব হচ্ছে টিএসআর বন্ধুরা, এই টিএসআর বন্ধুরা যখন বিজেপির গুন্ডারা তাদেরকে লাঠি দিয়ে দৌড়নি দেয়, আমরা খুব লজ্জাবোধ করি, খুব কষ্ট হয়। কারণ এরা আমাদের রাজ্যের গৌরব, তাদের গরিমা, তাদের গৌরবটাকে, গৌরবময় টিএসআরটাকে কোন জায়গায় নামিয়ে আনছে এরা। এটা কি বলবো, তা পুলিশের বিরুদ্ধে তো আমাদের জেহাদ নয়, পুলিশের বিরুদ্ধে জেহাদ, আমরা যে পুলিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে আসি। উই ফিল পিটি ফর দ্য পুলিশ, কারণ পুলিশ এই সমাজের একটা অংশ, এই সমাজটাকেই তারা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রের মধ্যে তো এরা, সংবিধানের মধ্যে এরাও, পুলিশও গণতন্ত্রের মধ্যে এরা, পেরিফেরিতে এরাও। এই গণতন্ত্র নেই, সংবিধান নেই, তো এই যা অরাজকতা হচ্ছে, অরাজকতা চলছে, এটাই আমাদের বুক পাওয়াতে পারে সমাজ করতে আসেনি। এদের সঙ্গে কি লড়াই করবে? এরা তো আমাদের ভাই, হতে পারে পার্টি আলাদা হতে পারে, এ রাজ্যের সন্তানই তো এরা তো পুলিশ প্রশাসন কাউকে তোয়াক্কা করে না। তো আমাকে বিদ্যুৎ সাহেব এসে বললেন আমরা চলে যাব, আপনারা চলে যান, আমি পরিস্থিতি সামাল দিচ্ছি। আমি বললাম যারা এখানে আছে তাদের নিরাপত্তাটা তো এটা আমার দায়িত্ব, আমার বিশ্বাস, আমার আস্থা, বিদ্যুৎ সাহেব যেহেতু কথা দিয়েছেন আমরা চলে যাবো। একটু বিশালগড় ছেড়ে দিয়ে যাচ্ছে আমাদের দলীয় কর্মীদের যারা যোগদান করলো, তাদের নিরাপত্তা, তাদের দেখভাল, তাদের পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব বিদ্যুৎ সাহেব নিয়েছে। এই আশ্বাসে আমরা যাবো। স্যার আজকে কতক্ষণ ভোটার যোগদান করেছেন? 153 জন, 603 জন ভোটার। আজকে ওভারঅল যা কিছু ঘটেছে পুরো বিষয়ের উপর আপনাদের কি মন্তব্য থাকবে? এগুলো তো বলতে আমার লজ্জা হয়। এরা তো নির্লজ্জের মতো মানে এই সমস্ত উচ্ছৃঙ্খলতা করছে, মানুষ সাফার করছে, দুপাশে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা যে যাবো, আমাদের যেতে বলছেন, কোথা দিয়ে যাব? দুধারে ওই পার ও পার সমস্ত রাস্তা জ্যাম, গাড়ির মধ্যে বসে আমরা কোন দিকে বেরোব? তো অবস্থা বুঝতেই পারছেন, মানে বিরোধী রাজনৈতিক দল গালাগাল, চিৎকার চেঁচামেচি, আমাকে গালাগাল দিক, সে আমার ভারী বয়ে গেছে, ওদের পরিচয় পাচ্ছে। কিন্তু আমার
এটুকুই বলবো যে গণতন্ত্রের অবশিষ্ট কিছুই নেই বললে চলে। মানে মানুষের সমর্থন হারিয়ে তারা সমস্ত দিক দিয়ে এত ডাউনগ্রেডেড যে আর এদের সম্পর্কে যত কম বলা ততই ভালো। আমাদের ফোকাস অফ অ্যাটেনশন থাকবে, আমি বলেছি যারা যোগদান করেছে আমাদের একটাই উদ্দেশ্য, সংগঠন শক্তিশালী করা, মানুষের প্রতিবাদের ভাষা ফিরিয়ে দেওয়া, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, এটাই হবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ওনাদের অভিযোগ আপনারা বিনা অনুমতিতে আজকে যে প্রোগ্রামটা রাখলেন, এটা তো এদের অভিযোগ কি? এটা যদি বিনা অনুমতিতে যদি হয়ে থাকে সম্পূর্ণটা, এরা কি অনুমতি নিয়ে রাস্তা অবরোধ করেছে? আপনারা বলুন না। আমরা তো রাস্তা, আমরা আমাদের পার্টি অফিসের আমাদের জুতের জায়গা, এই পার্টি অফিসের সীমার মধ্যে আমরা এখানে একটা জয়নিং প্রোগ্রাম, এটা কিসের অনুমতি? তারপর আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে এসেছি, পুলিশ প্রশাসন জানে আমরা আসবো বলেই তো এত পুলিশ প্রশাসনের এখানে মানে প্রস্তুতি, ওনারা তো জানেন। তা আমরা সবটা নিয়ম মেনে এখানে এসেছি, বরঞ্চ অনিয়ম বেনিয়মের কাজটা রাস্তা অবরোধ করে এই শাসক দলের উচ্ছৃঙ্খলতার পরিচয় দিচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। আজকে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? ভূমিকায় আপনাদের